আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি মনে হয় এই মেশিনটার এই যে ফ্যানটা লাগাইছেন, এই সেটিংটা আমি দেখাই দিলাম, ঠিক না? ওভার টেম্পারেচার জি ফ্যানটা ভাই। লাগাইলাম। জি। জি আচ্ছা, এটা সামনে একটু দেখি। এটা এসটিসি 1000 কন্ট্রোলারের 120 ডিমের একটা মেশিন না? জি জি জি। আচ্ছা, নিছেন তো মনে হয় প্রায় কতদিন হয়েছে এটা? এটা নিছি গত রমজানে। আর রমজানের ভিতর নিছিলাম এটা। আর এটা নিছি রমজানের এই প্রায় 1.5 মাস আগে। এটা নিছি রমজানের 1 মাস আগে। সর্বপ্রথম এটা নেওয়া ছিল, এরপরে এইটা, এরপরে হুম। এটা। সর্বপ্রথম এটাতে ডিম বসানোর পর আলহামদুলিল্লাহ ভালো হ্যাচিং রেট পাওয়ার পরে দ্বিতীয়বার আরেকটা অর্ডার দিতেছি। মানে আমার আচ্ছা এক বেশি ইনকিউবেটরের দাম উঠা গেছে। আচ্ছা আচ্ছা। একটা এইভাবে ইনকিউবেটর দিয়ে এইভাবে আর একটা বাড়াইছি আমি। ইনকিউবেটরের দাম উঠে গেছে এরকম। জি জি আপনার। জি প্রথম এটাতে ডিম বসানোর পরে আমার হুম হুম। যেই টাকা ছিল ওইটা উঠা যায়। পরে আবার আরোটা, ওই বড়টা নিছি, ওইটা অল্প কিছু টাকা আমার অ্যাড করা লাগছে। পরে হুম। ওইটা আবার আমার বসানোর পরে আমার দাম উঠা যায়, পরে আবার এটা নিছি। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার ৩ টা মেশিনই প্রায় ১ বছর এরকম চলতেছে। তো এটা এই বড়টার দেড় একটু দেড় ভিডিও বছর দেখি। চলতেছে। ১.৫ বছর। আচ্ছা আচ্ছা। এটা একটু দেখি ভিতরে, এটা সিস্টেমটা। এই যে এটা এই যে আমরা ভিতরে। দেখছিলাম ওই যে ১২০ ডিমের, মানে নিচে ১২০ ডিম বসাইতে পারবেন। আপনি মনে হয় এই উপরের ট্রেটা নিজে বানাইয়া নিচ্ছেন, না? জি জি এটা আচ্ছা আমি আচ্ছা। নিজে বানাই নিছি। তাতে আপনি উপরে ট্রে দেওয়ার পরেও মানে এটার রেজাল্ট কেমন পাচ্ছেন শুরু থেকে ভাই? এটা। আলহাম আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে মনে করেন যে ৯০, ৯৫, এরকম ৮৫ হ্যাচিং রেট পাওয়ার কারণে আমি আবার কি করলাম, বুদ্ধি করে যে যেমনে ডিম বেশি দেওয়া যায়, পরে আবার এইভাবে তাক বানায়া এখানে আরো কিছু ডিম দেওয়া যায়। তো আমার একবারে লাগাই লাগাই দেওয়ার কারণে বড় ছোট মিলে আমার এখানে ২৫০ পিস ডিম আটে আর কি। তার মানে আপনি এই ২৫০ থেকে যেটা হচ্ছে হিসাব করলে বাচ্চা কতগুলা ফুটে? ইনশাল্লাহ আমার ২০০-র উপরে রেজাল্ট পাওয়া যায়। মনে করেন যে ২০০, ২১০, ২২০ এরকম। মানে যে সময় গরমে একটু নরমালি কম পাওয়া যায়, ৯০% কিংবা ৮৫% পাওয়া যায় আর কি। আর শীতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যায়। আরো তো ভালো। এখন আবার এই ফ্যানটা লাগাইছি যেহেতু গরম, এখন আলহামদুলিল্লাহ আশা করি ৯৫, ৯০ এরকমই থাকবে। এটা তো আপনার হচ্ছে তাপমাত্রা অটো, আর হচ্ছে আপনার ডিসি কারেন্টেও চলে, ব্যাটারিতে চলে। আর কি করেন, জি জি ডিমগুলোকে শুধু ঘুরাই দেন, না? আমরা যেভাবে ডিমগুলো দিচ্ছি। শুধু আমি হুম ডিমগুলো শুধু এই যে লেখা আছে ডিমের, এখন হুম সবগুলো নিচে। আর হুম। এটার 18 দিন বয়স চলতেছে যেহেতু, তাই আর কি এখন আর ঘুরানো লাগে না। আর এটার এই লেখাটা উপরে থাকে, আর এইভাবে ঘুরাই দেয় আর কি। এই এটা মানে আপনি হচ্ছে ১৮ দিন আগ পর্যন্ত কি করেন, মানে প্রতিদিন ৩ বার ঘুরাই দেন না ৪ বার? জি প্রতিদিন প্রতিদিন 3 বার, সময় পাইলে 4 বার, আহ, অথবা সময় যদি না থাকে 2বারও ঘুরাই কোনোদিন। তা তো আলহামদুলিল্লাহ ভালোই হ্যাচিং রেট পাই আমি। মানে সকালে, দুপুরে, রাতে, না? ৩ বার হ্যাঁ করে ঘুরাই দেন। আচ্ছা আচ্ছা, যাক, তার মানে হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন। আর খামারিরাও আশা করি এইভাবে যদি ব্যবহার করে এই মেশিন গুলো, তাহলে অটোর থেকে এগুলো বেটার আমি মনে করি। আর আপনি মনে করেন কি? জি জি ভাই, আমি এখন পর্যন্ত কিন্তু অটো মেশিন নেই না। অটো মেশিনের সাধারণত একটু প্রাইসটা বেশি হয়, কারণ লোয়ার মালামাল ইউজ করে, এই হুম কারণে দামটা বেড়ে যায়। আর হুম। ওই দামে আমি কিন্তু এখানে 3টা মেশিন পাইছি। তো এখানে আমার 3টা মেশিনই ডিম কিন্তু ভরপুর। এই যে এটা দেখাই, এটাতে বাচ্চা ফুটে বের হয়েছে কোয়েলের, হোয়াইট জেন্ট কটনিসের। তারপরে আবার ওই যে ওইখানে দেশি হাঁসের ডিম আছে, লেয়ারের ডিম আছে। তারপরে মানে আপনি হচ্ছে নিচেরটা তো ডেট ডিম বাই আছে। ডেট ডিম বসান, না? আজকে বসান, এরপরে আবার কিছুদিন পরে এইভাবে বসাই দিচ্ছেন, হ্যাঁ না? হ্যাঁ ফাঁকা থাকলে, হ্যাঁ বুঝতে জি। পারছি। ওইভাবে সিরিয়ালে আম- সিরিয়ালে বের হয়ে আসে। জি জি আমি এই যে দেখাইতেছি আপনার আরেকটা, তো এরকম সিরিয়াল। এটা তো আমি তাক বানাইছি হ্যাচিং রেট ভালো পাওয়ার কারণে, পরে আমি আচ্ছা তাক আচ্ছা। বানাই আরো কিছু ডিম পাই। এইটাও আমরা নিচে বসানোর জন্য রেডি করে দিচ্ছি, আপনি উপরে তাক করে নিচ্ছেন। এটাও সেম, জি শুধু জি হাতে ডিম ঘুরাই দেন। এইগুলার জি আশা করি আপনার রেজাল্ট তো ভাই ভালো পাচ্ছেন, এই কারণেই আপনি একটার পর একটা ৩টা মেশিন নিচ্ছেন। তো এই জি মেশিন ভাই। গুলো আপনার রেজাল্ট ভালো পাচ্ছেন দেখে নিচ্ছেন আশা করি। তো এই মেশিন গুলো আপনি ডিম বসান কি কি ডিম? এই যে দেখতেছি বিভিন্ন ডিম। এখানে আমার ডিম আছে, লেয়ারের ডিম আছে, হাইব্রিড গলা ছিলার ডিম আছে, তারপরে আপনার হচ্ছে টাইগার মুরগির ডিম আছে, টার্কির ডিম আছে, মিশরীয় ফার্মির ডিম আছে, কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ডিম আছে, গোল্ডেন স্যাপ্রাইটের ডিম আছে, তারপরে
জাপানি কোয়েলের ডিমও বসাই, হোয়াইট জয়েন্ট কটনিসের ডিম, কিং কোয়েলের ডিম, এভরিথিং, শুধু চীনা হাঁসের ডিমটা ছাড়া সর্বশেষ যা ডিম আছে তাই বসাই আর কি, আমার হাতের কাছে যা পাই বা আমার আচ্ছা আচ্ছা, কালেকশনে যা আছে। একটু প্রশ্ন করি ভাই, আসলে এত ডিম দিতে আছেন, আপনার এই ডিমগুলো কি আপনার খামারেরই, না আপনি কিনে আনতেছেন, না 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 অন্যের অন্যের ডিম ফুটাই দিতে আছেন? না, অন্যের ডিম ফুটাই দেয় না, এগুলো সবগুলো আমার স্টকে র‍্যাকের মধ্যে ডিম আছে, যেহেতু আমার বাসার ভিতরে ভাই ভিডিওটা আপলোড দিবেন তাই আর কি ওগুলো দেখাইতে পারলাম না। হুম, আর ওইখানেও আমার ডিম এখনো মানে স্টকে আছে, আমার নিজের এগুলো প্যারেন্টস তৈরি করছি, সর্বপ্রথম কিনে আনতাম, পরে হুম, দেখি কিনাই না, পোষায় না, পরে আমি আস্তে আস্তে প্যারেন্টস তৈরি করছি, এখন আমি এই মেশিনে দেওয়ার পরও আউটে ডিম বিক্রি করা লাগতেছে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর খামারটা কি আপনার পাশেই আছে, কাছে আছে, মানে মুরগি টুরগি হালকা দেখতে পারবো? হ্যাঁ, সমস্যা নাই, দেখাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা যাক, ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন। আমি আপনার কাছ থেকে এটা হচ্ছে আশা করছি যে ভালো একটা রেজাল্ট পাইছেন, কিন্তু এই আপনি কি বলেন, খামারিরা এরকম মেশিন নেওয়া ভালো হচ্ছে? মানে ছোট নতুন পর্যায়ে যারা বা উদ্যোক্তা, তারা তো এই ধরনের একটা মেশিন নিয়ে সে প্রথম শুরু করতে পারে। এতে আপনি কি বলবেন, আমি এটা তার জন্য ভালো হবে? আমি মনে করি যে যারা স্টুডেন্ট আছে কিংবা নতুন পর্যায়ে শুরু করবে খামার, কিন্তু সবার জন্য না, আগে বুঝতে হবে লস হইব, এরপরে যে লাভের বিষয় আসবো। হুম তো হুম। আমার সর্বদিক দিয়ে মনে হয় যে প্রথম ওই অটো মেশিন না নিয়ে, অত টাকা ইনভেস্ট না করে, এরকম ছোটখাটো একটা ইনকিউবেটর নেওয়ার পরে এটার হাব ভাব বুঝে, এরপরে এটার নীতি কারণ সবগুলো মেনে চলার পরে যখন দেখবো যে না প্রফিট হইতেছে ওনার, তারপরে যে ওই বড় মেশিন নেওয়া আর কি। ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আমার বড় মেশিন নিতে হবে।